হ্যালো ভিউয়ার্স, নয় গম্বুজ মসজিদের উদ্দেশ্যে হেঁটেই চলেছি, কিন্তু পথ শেষ হয় না। ভোর রাত্র, অসংখ্য লোক। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কালাচানের ঘাট। ভিউয়ার্স, সেই ঐতিহ্যবাহী নয় গম্বুজ মসজিদে এসে পৌঁছলাম। ভিউয়ার্স, নয় গম্বুজ মসজিদ। ভিউয়ার্স, নয় গম্বুজ বিশিষ্ট এ মসজিদটি ঠাকুর দিঘির পশ্চিম তীরে এবং খানজাহান আলী রহমাতুল্লাহের সমাধি সৌধের দক্ষিণ পূর্বে অবস্থিত। বর্গাকারে নির্মিত এ মসজিদের পরিমাণ 15.24 মিটার গুণ 15.24 মিটার এবং দেয়ালগুলো 2.34 মিলিমিটার পুরু। মসজিদের ছাদ 9টি নিচু অর্ধবৃত্তাকার গম্বুজ দ্বারা আচ্ছাদিত। গম্বুজগুলো মসজিদের অভ্যন্তরস্থ 4টি পাথরের পিলারের দ্বারা সমর্থিত। মসজিদের পূর্ব, উত্তর ও দক্ষিণ দেয়ালে 3টি করে প্রবেশপথ আছে। পশ্চিম দেয়ালে রয়েছে খিলান বিশিষ্ট 3টি অলংকৃত। মসজিদের প্রত্যেকটা মেহরাবি পোড়া মাটির ফুল ও লতা পাতার অলঙ্করণে তৈরি। গোলাকার টারেট ইটের নকশায় 8টি বন্ধনী দ্বারা সুশোভিত। মসজিদের কানি বিভিন্ন মৃৎ কারুকার্য খচিত। নয় গম্বুজ মসজিদ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাত্র বাজে 4টা প্রায় 40। ভিউয়ার্স, 3টি দরজা এই মসজিদের। ভিউয়ার্স, মেইন ফটক দিয়ে ঢুকতেছি। ভিউয়ার্স, বিভিন্ন ধরনের ভক্ত বিভিন্ন রকম কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। অপরূপ সাজে সজ্জিত, অর্থাৎ মৃৎ কারুকার্যে। কেউ বা দোয়ায় মগ্ন আছেন। ভিউয়ার্স, দেখায় আপনাদের 9টি গম্বুজ খুব সুন্দর সুললিত মৃৎ শিল্পী দ্বারা এই গম্বুজ গোলার নকশা খচিত। ভিউয়ার্স, আপনাদের দেখাচ্ছি বিভিন্ন ধরনের ডিজাইন সম্বলিত
এই 9 গম্বুজ মসজিদ প্রায় 700 বছর হবে না? 700 বছর আগের এই 9 গম্বুজ মসজিদ আল্লাহ পাকের অশেষ রহমতে এখনো সুন্দরভাবে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে দাঁড়িয়ে রয়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন 700 বছর আগে মৃৎশিল্পীরা তাদের দক্ষতা এবং নৈপুণ্যতা, দূরদর্শী নৈপুণ্যের অধিকারী মৃৎশিল্পী তাদের কারু শিল্পীর মাধ্যমে এই মসজিদের নকশায়িত করেছেন। ভিউয়ার্স, কিছু মৃৎশিল্পের কারুকার্য আপনাদের দেখায়। কি সুন্দর অপরূপ সৌন্দর্য মণ্ডিত এই মসজিদ। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন অনেক জায়গা থেকে ভেঙে পড়েছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সাতশো বছরের আগের অপরূপ সৌন্দর্য। মৃৎ কারুশিল্পীর শিল্পায়ন কতই না অপরূপ সুন্দর। একটু পরেই ফজরের আজান। ফজরের আজান শেষে নামাজের পরেই উরুসের তাবারক বিতরণ করবেন এবং ভক্তবৃন্দ যার যার গন্তব্যস্থলে পৌঁছাবেন। আমার ঠিকানা আলহামদুলিল্লাহ। মুরব্বীর কেমন বয়স হবে? হ্যাঁ, কেমন বয়স হবে? আমার বয়স হবে 90। বলতেছি
প্রায় এটা কি 700 বছরের আগের মনে হয়। অনেক আগে, আমারও আগে। আমি আইয়া যে আমি কাল ল্যাংড়া হেঁটে আমি দেখছি এই যে। এইভাবে হ্যাঁ, আমার বাপও আইয়া দেখতে দেখতে পারে না। বুঝতে পারছি, এটা তো 700 বছরের আগের জি সেই নিদর্শন। জি, এটা 700 বছর আগের তো। 700 বছরের এটা হচ্ছে নবম তারা মসজিদ না, নবম গম্বুজ, অর্থাৎ নয় গম্বুজ মসজিদ বলে যেটা। 9 গম্বুজ। এটা তো খাজা খান জাহান আলী রহমতুল্লাহের যে 60 গম্বুজ, 9 গম্বুজ, এই যেগুলো সব একই সময়ের কার। একই সময় কাম। খাজা খান জাহান আলী রহমতুল্লাহ খানজান আলীর এই প্রথম এইটা করছে, তারপর রওজা করছে। এইটা করছে, তারপরে রওজা করছে। ওনার ওইখানে একটা টিপ আছে, দেখছেন? ওই সেটা তো দেখি না। দেখি এক মুরব্বী খাজা খান জাহান আলী রহমতুল্লাহের হাতের বৃদ্ধাঙ্গুলির টিপ দেখাতে নিয়ে যাচ্ছেন। দেখা যাক। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খাজা খান জাহান আলী রহমতুল্লাহে বৃদ্ধাঙ্গুলির একটি টিপ প্রায় শতবর্ষী একজন বৃদ্ধ আমাদের দেখালেন। আলহামদুলিল্লাহ বলতে হয়। আলহামদুলিল্লাহ। আসলে এটা দেখে আমিও আর স্থির থাকতে পারলাম না। আলহামদুলিল্লাহ। ভিউয়ার্স অবশ্যই বাগেরহাট খাজা খান জাহান আলী রহমতুল্লাহের মাজার এবং 9 গম্বুজ মসজিদ এলে অবশ্যই খাজা খান জাহান আলী রহমতুল্লাহের বৃদ্ধাঙ্গুলির ছাপ আপনাদের দৃশ্যমান হবে। ভিউয়ার্স আমাদের এই চ্যানেলটিতে বাংলাদেশের প্রকৃতি, নিদর্শন এবং প্রত্নতাত্ত্বিক বিষয় সম্পর্কে তুলে ধরা হয় ভিউয়ার্স, এবং প্রতিনিয়ত নিদর্শন খুঁজি এবং খুঁজে আপনাদের সামনে উপস্থাপন করি। ভিউয়ার্স আমরা এখন বেরিয়ে যাচ্ছি, একটু পরেই ফজরের আজান দিবে। ফজরের আজান শেষে নামাজ পড়ার পরে, নামাজ শেষ হবার পরে উরস শরীফের অর্থাৎ খাজা খান জাহান আলী রহমতুল্লাহের মাজারের উপলক্ষে উরসের খানা বিতরণ করা হবে। এখন সবাই এই খাজা খান জাহান আলী রহমতুল্লাহের মাজারের দিকে আমরা যাচ্ছি। ভিউয়ার্স আসলে খাজা খান জাহান আলী রহমতুল্লাহের মাজারে না এলে আসলে বুঝতাম না খাজা খান জাহান আলী রহমতুল্লাহের এত ভক্ত, এত মানুষ এত ভালোবাসে খাজা খান জাহান আলী রহমতুল্লাহকে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে সম্মানিত করেন তাকে মানুষ সম্মানিত করবেন, এটাই তো। ভিউয়ার্স আমাদের এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ভিউয়ার্স।